হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ছোট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আছি সাভার থেকে আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে সকালবেলায় রান্না করতে চলে আসছি। তো উঠে পড়েছি ভোর 5টায়, ফজরের নামাজটা আদায় করে রান্নাঘরে চলে আসছি। তো এখানে যে এই জিরাগুলা ভেজা ভেজা, তার জন্য আমি যে চুলার নিচে দিয়ে দিব। চুলার নিচে দিয়ে তো আমি এখন রান্না করব। তো রান্নার পরে কিন্তু এইগুলো একদম রোদে দিলে যেরকম শুকিয়ে যায় ওই রকম শুকানো থাকবে, শুকনো। তো আমি এই যে মাছগুলো ভেজে নিচ্ছি, রান্না করব। এটা বাগার মাছ। তো আমার কিন্তু সকালটাই শুরু হয় রান্না বান্না দিয়ে। রান্না বান্নাটা করতে হয়, আমার হাজবেন্ড খেয়ে চলে যায় অফিসে, তার জন্য রান্না করতে হচ্ছে সকালবেলা। তো তাকে টাইম টু টাইম রান্না করে দিতে হয়। তো এখন যে মাছ রান্না করে নিচ্ছি। মাছটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, যে এখন চুলাটা অফ করে দেব। এর মধ্যে এখন আমি যে রসুনের কালো জিরা ভর্তা করব, তার জন্য একটা প্যানে রসুন দিয়ে দিলাম। এর মধ্যে তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পরে যে কাঁচামরিচটাও দিয়ে দিলাম। এটা ভালো করে এখন আমি ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামাবো এটা। তো নামিয়ে এখন কিন্তু আমি কালো জিরাটা ভেজে নেব। কালো জিরাটা কিন্তু অনেক পারফেক্ট ভাবে ভাজতে হবে। এটা কম ভাজা হলেও খেতে তিতা লাগে এবং বেশি ভাজা হলেও খেতে তিতা লাগে, তার জন্য পারফেক্ট ভাবে ভাজতে হবে। তো যে আমি আমার কালো জিরাটা ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি নামিয়ে নিব। তো এখন এটা আমি শিল পাটায় বেটে নেব। তো বেটে নেওয়ার অফ ক্যামেরায় আমি বেটে নিয়েছি। এই যে কালো জিরার ভর্তাটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, আর এদিকে ভাতটা বসিয়ে দিলাম, হয়ে গেছে। এখন সবাইকে খেতে দিয়ে দিব। তো এখন যে আমি যে রান্নাঘরে ক্লিন করার পরে আমি চলে আসছি। তো এখন এই যে জিরাটা কিন্তু একদম শুকিয়ে আছে, মচমচে হয়ে আছে। এটা আমি কন্টেনারে ভরে রেখে দিব। তো খাওয়া দাওয়া শেষে চলে আসলাম এই যে ঘরগুলা ক্লিন করার জন্য। উপর দিয়ে কিন্তু এটা কালকে আমার হাজবেন্ড নিয়ে আসছে আমার জন্য, নিয়ে আসতে বলছেন। তো ওটা দিয়ে আমি পুরা ঘর ঝেড়ে নিলাম। তো এখন সব ফার্নিচার গুলা পরিষ্কার করে নেবো একে একে। তার জন্য এই যে ড্রয়িং রুমে প্রথমে চলে আসছি। তো ড্রয়িং রুমের ছোপাগুলো আমি ঝেড়ে নিচ্ছি। এগুলা উপরে যে ময়লা পড়েছে উপর থেকে, তো এগুলো আমি ক্লিন করে যে মুছে নিচ্ছি এখন। তো ভিডিওর শুরুতে আপনাদের একটা রিকোয়েস্ট করে রাখি, আমার ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে ছোট করে একটা লাইক দিয়ে যাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এখনো যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি যে এই ফুলদানিটাও মুছে নিচ্ছি, সবকিছুই ক্লিন করে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি পুরো ঘরই ক্লিন করে নিব। তো সবকিছু তো আর ক্যামেরা বন্দি করা যায় না, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো এখন আমার ড্রয়িং রুমটাও ক্লিন করা শেষ। তো এখানে দেখেন টাইলসে কত ময়লা পড়ে আছে, তো উপর থেকে এগুলো সব পড়েছে। তো আমি ফার্নিচারগুলো সব ক্লিন করে নিয়েছি। একটু পরে আমার হেল্পিং হ্যান্ড এসে ঘরগুলো মুছে দিয়ে যাবে। তো কিছুক্ষণ পরে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড এসে ঘর মুছে দিয়ে গেছে। দেখেন একদম চকচকে হয়ে গেছে ঘরগুলো। তো আমার ঘরের কাজ শেষ। তো এখন চলে আসছি বাচ্চাদের জন্য কেক বানানোর জন্য। তো বাচ্চারা কেক খাওয়ার জন্য বায়না করতেছিল। তো আজকে বলছি বানিয়ে দেবো যেভাবে হোক। তো এখানে 2 কাপ ময়দা নিয়ে নিলাম আমি। এর মধ্যে কিন্তু 2 টিস্পুন আমি বেকিং পাউডার দিয়ে দিলাম। এর মধ্যে এখন 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে 2টা কেকের জন্য ময়দাটা নিয়েছি। তো আপনারা কিন্তু সবকিছু একটা যদি বানান তাহলে সবকিছু অর্ধেকটা করে নেবেন। এখন আমি যে এইগুলা সেঁকে নিচ্ছি ময়দাগুলা। তো সেঁকে নেওয়ার পরে এখন চলে আসছি ডিমগুলা বিট করার জন্য। তো এই যে ডিম ভেঙে নিচ্ছি আমি। তো এখানে আমি কেকে 5টা ডিম ভেঙে নিব। তো এটা কিন্তু দেশি মুরগির ডিম। তো দেশি মুরগির ডিম কিন্তু সাইজে ছোট হয়, তার জন্য আমি 2টা ডিমের জন্য 5টা নিয়েছি। তো আপনারা যদি একটা কেক বানান তাহলে ব্রয়লার মুরগির ডিম হলে 2টা নেবেন। তো এখানে আমি ডিমের মধ্যে দিয়ে দিব এখন হাফ কাপের 2 কাপ চিনি এবং হাফ কাপের 2 কাপ তেল দিয়ে দিলাম। তো আমি কিন্তু এটা বেকারি স্টাইল কেকটা বানাচ্ছি। তো এখন আমি এটা ভালো করে বিট করে নেব।
তো আপনাদের কাছে বিট না থাকলে হ্যান্ড মিক্সিং থাকলে কিন্তু আপনারা এটা করতে পারেন, কিন্তু একটু সময়টা বেশি লাগবে এই তো। তো এখন আমি কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে এখন আমি এটার মধ্যে হচ্ছে এসেন্স দিয়ে দিব। তো এখানে আমি ব্যানানা এসেন্সটা দিয়ে নিচ্ছি, এতে করে ডিমের গন্ধটা হচ্ছে চলে যাবে। তো আপনারা যে কোনো এসেন্সটাই ব্যবহার করতে পারেন। তো আমি কিন্তু হচ্ছে আমার এই এসেন্সটাই অনেক হচ্ছে ভালো লাগে। তো আমি হচ্ছে সবসময় কেক বানালে এই ব্যানানা এসেন্সটাই দেই। আমি হচ্ছে এখানে যে বিট করে নিলাম, তো এর মধ্যে আমি হচ্ছে ময়দাটা দিয়ে দিব। তো ময়দাটা আমি অর্ধেকটা দিয়ে দিব এবং বাকি অর্ধেকটা কিছুক্ষণ পরে দিয়ে দিব। তো অর্ধেকটা দিয়ে আমি কিছুক্ষণ বিট করে নেব। তো হচ্ছে বিট করে নিচ্ছি আমি। তো আমার হচ্ছে বিট করা হয়ে গেছে, এখন বাকি অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দিব। তো বাকি অর্ধেকটাও দিয়ে দিলাম এর মধ্যে। এখন কিন্তু আমি হচ্ছে গরুর দুধটা আগে থেকে হচ্ছে ঘন করে জাল দিয়ে নিয়েছি, সেটা হাফ কাপ দিয়ে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়া দুধটাও অ্যাড করতে পারেন। তো আমি গরুর দুধটাই দিয়ে দিলাম, আমার বাচ্চাদের জন্য ঘন করে প্রতিদিনই জাল দিতে হয়, সেখান থেকে দিয়ে দিলাম আর কি। তো এখন হচ্ছে আমি এই যে বিট করে নিলাম, তো আমার হচ্ছে কিন্তু বিট করা হয়ে গেছে। এখন আমি এই যে কেকের মোল্ড নিয়েছি, এখানে হচ্ছে আমি বেকিং পেপার হচ্ছে কেটে নিয়েছি। তো এটা হচ্ছে আমি ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি মোল্ডগুলোতেও। তো এই যে এখন হচ্ছে বেটারগুলো আমি ঢেলে নিচ্ছি। তো হচ্ছে এটা এখন হচ্ছে যে আমি এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভেতরে বাবলস না হয়। তো এখন হচ্ছে আমি এর মধ্যে হচ্ছে কাঠবাদাম কেটে নিয়েছি, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। একটার মধ্যে দিব, একটার মধ্যে দেব না, কারণ হচ্ছে আমার 3 মেয়ে। তো এক মেয়ে কাঠবাদাম পছন্দ করে, তো আরেক মেয়ে দেখা যায় করে না। তো তাদের জন্য হচ্ছে 2 রকমের করে বানানো। তো এখন হচ্ছে আমি যে ওভেনে দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু চাইলে হচ্ছে চুলায়ও করতে পারেন এই কাজটা, হাঁড়ির ভেতরে দিয়ে হচ্ছে লো আঁচে 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগবে চুলায়। তো এখন কিন্তু আমি হচ্ছে যে চলে আসলাম এই সাইডে হচ্ছে সুগার সিরাপ বানানোর জন্য। এখানে আমি হাফ কাপ পানির মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিলাম। তো এটা আমি কিছুক্ষণ হচ্ছে জাল করে ফুটিয়ে নেব। তো এই যে আমার সুগার সিরাপটা রেডি হয়ে গেছে। কেকটাও কিন্তু আমি ওভেন থেকে বের করে নিয়েছি। এখন হচ্ছে কাঠি দিয়ে চেক করব এটা হচ্ছে ভেতরে ঠিক মতো হলো কিনা। তো হচ্ছে যে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন হচ্ছে আমি এই যে সুগার সিরাপটা ব্রাশ করে দিচ্ছি, এতে করে কিন্তু কেকটা অনেক সফট হয়ে যাবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো হচ্ছে এটার মধ্যে এখন দিয়ে দিব। দেখেন আমার কেকটা অনেক কিন্তু মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো এটা কিন্তু একদম বেকারি স্টাইলে আমি বানিয়েছি, খেতেও কিন্তু অনেক মজা। তো আপনারা ট্রাই করতে পারেন। তো এখন হচ্ছে যে আপনাদের দেখাচ্ছি আমার কেকটা কতটা সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই কেকটা কিন্তু অনেক গরম, তো গরম কেকই এখন হচ্ছে আমার কাটতে হবে, বাচ্চারা খেতে চাচ্ছে। তো ওদেরকে এখন গরম কেকই আমার কেটে দিতে হচ্ছে। তো গরম কেকটাই যে আমার কাটতে একটু অসুবিধাও হচ্ছে, তো আপনারা ঠান্ডা করে কাটবেন। তো হচ্ছে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এখানে যে এটাও কেটে নিচ্ছি আমি। তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।